ওনার যে প্রশংসার দুটো খুব ভালো জায়গা দেখি আমি। ওনাকে ভারত খুব অপছন্দ করে, তো ফলে বাংলাদেশকে তারা বিরোধিতা করে, নানানভাবে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করে, সেটা তার দিক থেকে ঠিক আছে। কিন্তু এই যে ভদ্র মহিলাকে এত বছর বড় ভারত পছন্দ করে না, এইটা তার দেশপ্রেমের পরিচয়, এটা অনেক বড় পরিচয়। খালেদা জিয়া জনপ্রিয়তার বলিয়ান হয়ে তিনি তার যাত্রা অব্যাহত রেখেছিলেন। ওনার যে প্রশংসার দুটো খুব ভালো জায়গা দেখি আমি। ওনাকে ভারত খুব অপছন্দ করে, এখনো পর্যন্ত তার দলের বহু লোক গোপনে প্রকাশ্যে ভারতীয়দের নীতি নির্ধারকদের সঙ্গে কোন একটা মীমাংসা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি সেটা ভুল রাজনীতি, জাতীয়তাবাদী দলের রাজনীতি হিসেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত কিছুর পরেও এই যে ভদ্র মহিলাকে তারা বিশ্বাস করে না, এইটা তার শক্তি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের পরে প্রধান আমাদের দেশের উত্থানের জন্য, তার রাজনীতি, অর্থনীতি, এগুলির বিকাশের জন্য প্রধান অন্তরায় ভারতের রাষ্ট্র। এ কারণে এবং ভারত রাষ্ট্রের দিক থেকে যে বাংলাদেশের উত্থানকে, তার একটা মর্যাদাবান উত্থানকে বিরোধিতা করে, তাদের দিক থেকে আমি একজন ভারতীয় হলেও সে ঠিক একই কাজ করতাম। আমি তাদেরকে এটা দিয়ে দোষ দিই না। এর কারণ হচ্ছে এই অঞ্চলে বাংলাদেশ হচ্ছে একমাত্র জাতিগোষ্ঠী, একটা ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক জাতিগোষ্ঠী যে প্রথমে সংগ্রাম করে তারপর যুদ্ধ করে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছে লিঙ্গুইস্টিক একটা আত্মপরিচয়ের মাধ্যমে। ভারতে এরকম জাতিগোষ্ঠীর সংখ্যা কমপক্ষে 36টা। ফলে বাংলাদেশে যদি একটা মর্যাদাবান উত্থান হয়, ভারতের যে ইন্টিগ্রিটি, তার যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটি বিপদাপন্ন হয়। তাহলে ভারতের শাসক শ্রেণীর একটা অন্যতম প্রধান দেশপ্রেমিক কর্তব্য হচ্ছে বাংলাদেশের উত্থানকে রোধ করা। তো ফলে বাংলাদেশকে তারা বিরোধিতা করে, নানানভাবে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করে, সেটা তার দিক থেকে ঠিক আছে। কিন্তু এই যে তাহলে এই ভারতের শাসক শ্রেণী, ভারতের সাধারণ জনগণের কথা বলছি না, ভারতের বিভিন্ন অঞ্চলে ভারতের গণতন্ত্র পরায়ণ মানুষ ভারত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং তার রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেন, তারা আমাদের মিত্র, তারা আমাদের বন্ধু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ভদ্র মহিলাকে এত বছর পরও ভারত পছন্দ করে না, এইটা তার দেশপ্রেমের পরিচয়, এটা অনেক বড় পরিচয়। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে উদাহরণটা রবীন্দ্রনাথকে দিয়ে দিলেন, আমার মনে হয় একটু চিন্তা করবার বিষয় আছে। তিনি বাহু বলে রাজা নন, এটা আমি বিশ্বাস করি না। বাহু বলে রাজা হয়েছিল এরশাদ, মার্সেনের পাওয়ার দিয়ে। কিংবা এখন যারা বাংলাদেশ রাষ্ট্রের সমস্ত কোয়ার্সিভ অ্যাপারেটাসকে ব্যবহার করে মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে, মানুষের চিন্তা ভাবনা আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখবার চেষ্টা করছেন, তারা বাহু বলে শাসন করছেন। আমার ধারণা খালেদা জিয়া জনপ্রিয়তার বলিয়ান হয়ে তিনি তার যাত্রা অব্যাহত রেখেছিলেন। ফলে এটা আমি একটু ভেবে দেখতে বলবো, আমরা প্রশংসা করবার বদলে তার যেটা একটা প্রাপ্য সেইটাকে ছোট করে ফেলছি কিনা।